আর এই মুহূর্তে হাড়োয়া বিধানসভা থেকে আমাদের প্রতিনিধি আজিজুল রহমান রয়েছে। আজিজুল, আমরা দেখতে পাচ্ছি একেবারে সাত সকাল থেকেই হাড়োয়া বিধানসভার মাটি দফায় দফায় উত্তপ্ত হচ্ছে এবং আইএসএফ প্রার্থীকে বুথ কেন্দ্রে যেতে দেওয়া হচ্ছে না। তুমি ঠিক রয়েছো, কি ছবি দেখতে পাচ্ছ আজিজুল? দেখো রাজীব, এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হাড়োয়া বিধানসভার মাটিতে। আর এই মুহূর্তে যে ছবি আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, 212 নম্বর বুথে আইএসএফ প্রার্থী অ্যাডভোকেট টিয়ারুল ইসলাম, তার বাড়ি পাইকপাড়া, এবং পাইকপাড়া এফটি স্কুল 2 নম্বর একে আইএসএফ প্রার্থী অ্যাডভোকেট টিয়ারুল ইসলাম তিনি কিন্তু ভোট দিলেন। এবং 210 নম্বর বুথে আইএসএফ প্রার্থী অ্যাডভোকেট টিয়ারুল ইসলাম তাকে কিন্তু থ্রেট দেওয়া হয়, অভিযোগ কিন্তু তৃণমূলের বিরুদ্ধে। এমনটাই কিন্তু ছবি এই মুহূর্তে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং উত্তপ্ত হয় এবং উত্তপ্ত পরিস্থিতি একটা আমরা সেই ছবি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন, দেখো তোমাকে জানিয়ে রাখি যে শাসনে আইএসএফ নেতাকর্মীদেরকে কিন্তু থ্রেট দেওয়া হয়েছে বা মারধরও করা হয়েছে। এই ছবি কিন্তু সরাসরি আমরা রাত্রেবেলা দেখিয়েছিলাম এবং আজকে সকাল হতে আবারও থ্রেট দেওয়া হচ্ছে আইএসএফ প্রার্থীকে এবং বলছে যে আইএসএফ প্রার্থী কতক্ষণ থাকবে বা বিএসএফ কতক্ষণ থাকবে আমরা তারপরে দেখে নেবো, এমনটাই কিন্তু তৃণমূলটা বলছে। এই মুহূর্তে এই ছবি আমি তুলে ধরার চেষ্টা করেছি। রীতিমধ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা দাবি করে যে শান্তিপূর্ণভাবে ভোট হবে, তাহলে যেভাবে হাড়োয়া বিধানসভা একেবারে লাগাতার উত্তপ্ত হচ্ছে, তাহলে এটাই কি শান্তিপূর্ণ ভোট? কি বলবেন, আর কতটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে? দেখো, এখানে এমনটাই কিন্তু আমরা আইএসএফ প্রার্থী অ্যাডভোকেট টিয়ারুল ইসলাম তাকে জিজ্ঞাসা করেছি, তিনি একটাই বলছেন এখানে শান্তিপূর্ণভাবে আমরা ভোট করানোর চেষ্টা করছি এবং বিএসএফ বা কেন্দ্র বাহিনী যারা আছে তারা আমাদেরকে সহযোগিতা করবে। এবং আমরা একটা জিনিস এই মুহূর্তে যে ছবি সরাসরি তুলে ধরার চেষ্টা করছি, সুস্থভাবে কিন্তু ভোট করাতে পারছে না বা সুস্থভাবে কিন্তু ভোট একাধিক জায়গায় হলেও একাধিক জায়গায় এজেন্ট এখনো ভোট পারলো না। আইএসএফ এর যে এজেন্টদের তাদেরকে থ্রেট দেওয়া এবং এজেন্ট তুলে দেওয়া, এমনটাই কিন্তু একটা অভিযোগ উঠছে, তাও রোকা যাচ্ছে না আইএসএফ নেতাদের বা আইএসএফ এজেন্টদের। বেশ বেশ আজিজুল, আপাতত তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আসি আবার তোমার কাছে। আজিজুল, দাঁতপুর পঞ্চায়েতের কোনো বুথই ঢুকতে পারে না। আপনার পাশের বুথে দেখছি যে তৃণমূলের দুষ্কৃতীরা হুমকি দিচ্ছে যে কেন্দ্র বাহিনী চলে গেলে মোকাবিলা হবে আইসোলেশন। কি বলবেন? সেটা দেখে দেবে, আমি একা যথেষ্ট ওদের দেখে নেওয়ার জন্য। ওদের আমি দেখে নেবো, ওরা কি করে না করে সেটা দেখার আছে। ওদের সুপিরিয়ার যারা সিনিয়র নেতা আছে তারা কিছু বলছে না, গ্রামের যারা ছোট ছোট নেতারা আছে তারা এইসবগুলো করছে। এইগুলো অবাঞ্ছনীয়, এছাড়া অন্য কোনো। এই যে চমকানিটাকে আপনি ভয় পাচ্ছেন? ভয় করার কোনো প্রশ্ন ওঠে না। ভয় কিসের জন্য পাবো? আমি হাড়োয়ার ছেলে, আমার ভয় করার প্রশ্ন ওঠে না। যারা বাইরের তাদেরই ভয় করার প্রশ্ন উঠবে। আমার কোনো কিছু বলা নেই। এগুলো কিছু প্রিসাইডিং অফিসারকে দেখা উচিত, যাতে যদি বাড়ির লোক থাকে সেই দিয়ে ভোটটা। এবং সেখানে নির্বাচন কমিশনের কোনো অথরাইজেশন নেই, সে তার সত্ত্বেও অন্যের ভোটটা দিল কিভাবে? সেগুলো সম্ভব করে আমি সেগুলো আমি এখন যাবো, গিয়ে জিজ্ঞেস করে আসবো আর কথা বলে আসবো। মানে তাহলে কি মনে হয় না এরকম করেই একটা ছাপ্পা ভোটের একটা? অবশ্যই এই ধরনের অনেক কোনো ব্যাপার আছে, অনেক বিষয় আছে, সেই সবগুলো আপনারা দেখবেন, গেলেও দেখতে পারবেন। আর চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হুমায়ুন রেজা, ভোট শুরুর আগেই দেখলাম যে ওখানে 158 এবং 159 এই দুটি বুথের ভোট কর্মীদেরকে নিয়ে চা খাচ্ছেন, তাদেরকে জল খাওয়াচ্ছেন। তিনি বলছেন ওর ভাই কংগ্রেস থেকে তো দাঁড়িয়েছে, ও কি বলবে? ওদের সব নিজেদের ভিতরে সব সেটিং আছে, কংগ্রেস টিএমসি সব সেটিং। এইভাবে নির্বাচন কমিশনকে কর্মীদেরকে ভোট কর্মীদেরকে খাইয়ে কোথাও প্রভাবিত করার চেষ্টা হচ্ছে তৃণমূলের তরফ থেকে। ওরা তো এখন নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, পুলিশ কর্মী যেভাবে কাজ করছে, আইন প্রশাসন যেভাবে কাজ করছে, ওদের তো এইভাবে সাফ করা সম্ভব হবে না ম্যাক্সিমাম বুথে। তাই ওরা এইভাবে প্রভাবিত করার চেষ্টা করছে যাতে তারা গিয়ে টিএমসিকে ভোটটা দেয়।